সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের ইসলাম বইয়ের পৃষ্ঠা নম্বর 59 এবং 60 অর্থাৎ অনুশীলনী 3 এর সবগুলো প্রশ্নের সমাধান করে দেব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা 1 নম্বরটা দিয়ে শুরু করি। তো দেখো 1 নম্বরে কি আছে, সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে, তাই না? তো দেখো এখানে প্রশ্ন উত্তর দুইটাই তুলে রেখেছে। ঠিক আছে, তো দেখো ক নাম্বার কোনটি নৈতিক গুণ? উত্তর 2 সত্য কথা বলা। ঠিক আছে। খ নাম্বার কোনটি মানবিক গুণ? তাহলে উত্তর 1 অসহায়কে দান করা। ঠিক আছে। তারপরে গ নাম্বার দেখো আমরা কিভাবে উদারতা দেখাতে পারি? উত্তর 4 অন্যকে সাহায্য করে। ঠিক আছে। তারপরে ঘ নাম্বার কিভাবে আমরা পরোপকার করতে পারি? ঠিক আছে, উত্তর 4 অন্ধ ও বয়স্কদের রাস্তা পার হতে সাহায্য করে। ঠিক আছে। এরপর দেখো ইও নাম্বার তুমি দেশপ্রেমকে গুরুত্বপূর্ণ মনে করো কারণ তা তা উত্তর 2 দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে, তাই না? তাহলে এবার 2 নাম্বারটা দেখো শূন্যস্থান পূরণ করো। তো ক নাম্বার যে কাজগুলো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সেগুলো হলো সৎ কাজ। ঠিক আছে। এরপর দেখো পিতা মাতা ও বড়দের সঙ্গে ভদ্রতা ও সম্মান বিনিময় করব। ঠিক আছে। তাহলে মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করে দিলেন। ঠিক আছে। ঘ নাম্বার অন্যের উপকার করলে নিজেরও উপকার হয়, তাই না? তারপরে প্রাকৃতিক সম্পদ ব্যবহারে আমরা মিতব্যয়ী হব। ঠিক আছে না? এরপর দেখো 3 নম্বর বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ। ঠিক আছে। তো দেখো ক নাম্বার ভালো কাজের উদাহরণ হলো সত্য কথা বলা, সৎ কাজ করা, ধৈর্য ধারণ করা ও ক্ষমা করা। ঠিক আছে। এরপর খ নাম্বার দেখো উদারতা এমন একটি গুণ যা মানুষকে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে উৎসাহিত করে। ঠিক আছে। এরপর গ নাম্বার দেখো কর যে হাসানা এর মাধ্যমে আমরা ঋণ দিয়ে অভাবী মানুষের উপকার করতে পারি। ঠিক আছে। ঘ নাম্বার সহপাঠীদের পড়া বুঝতে সহায়তা করে পরোপকার করা যায়। ঠিক আছে। এরপর দেখো ইও নাম্বার দেশপ্রেমের জন্য সবকিছুর ওপরে দেশের স্বার্থ ও প্রয়োজনকে প্রাধান্য দেওয়া উচিত। তাহলে দেশের স্বার্থ ও প্রয়োজনকে কি প্রাধান্য দেওয়া উচিত। তারপর দেখো 4 নাম্বার শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয়। ঠিক আছে। তো ক নাম্বার দেখো অপব্যয় করা মন্দ কাজ, শুদ্ধ। ঠিক আছে না? তারপরে খ নাম্বার দেখো উদার ব্যক্তি নিজের স্বার্থ বড় করে দেখেন, অশুদ্ধ। গ নাম্বার দান সৎকা মানুষের আয়ু বৃদ্ধি করে, শুদ্ধ। জ্ঞান বিতরণ করে পরোপকার করা যায় না, অশুদ্ধ। দেশপ্রেমী নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় করে দেখেন, শুদ্ধ, তাই না? এরপর দেখো 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। ক নম্বর ভালো কাজ ও মন্দ কাজ বলতে কি বোঝায়? তাহলে যে কাজ মানুষের উপকার করে তা ভালো কাজ, আর যে কাজ ক্ষতি করে তা মন্দ কাজ। উদারতা কি? নিঃস্বার্থভাবে অন্যের সাহায্য করার মনোভাবকে উদারতা বলে। ঠিক আছে। এরপর দেখো কিভাবে পরোপকার করা যায়? দান সৎকা, সাহায্য, জ্ঞান ভাগ করে এবং সেবা করার মাধ্যমে কি পরোপকার করা যায়, তাই না? এরপর দেখো তাহলে ঘ নাম্বার হিজরতের সময় মক্কার দিকে তাকিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন তাহলে হিজরতের সময় মক্কার দিকে তাকিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে হে মক্কা, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়। যদি তোমার লোকেরা আমাকে বের না করতো আমি তোমাকে ছেড়ে যেতাম না। ইও নাম্বার দেখো দেশপ্রেমমূলক দুটি কাজের উদাহরণ দাও। তাহলে দেশপ্রেমমূলক দুটি কাজের উদাহরণ জাতীয় সম্পদ রক্ষা করা আর আইন মেনে চলা। ঠিক আছে। তারপরে 6 নাম্বার দেখো বর্ণনামূলক প্রশ্ন। তাহলে ক নাম্বার উদাহরণ সহ ভালো ও মন্দ কাজের পরিচয় দাও। উদাহরণ সহ ভালো ও মন্দ কাজের পরিচয় দাও। তাহলে দেখো উত্তর উদাহরণ সহ ভালো ও মন্দ কাজের পরিচয়: ভালো কাজ মানুষের উপকার করে এবং সমাজে শান্তি আনে। সত্য কথা বলা, দান করা ও ক্ষমা করা ভালো কাজের উদাহরণ। মন্দ কাজ মানুষের ক্ষতি করে ও সমাজে অশান্তি সৃষ্টি করে। মিথ্যা বলা, প্রতারণা ও অপব্যয় মন্দ কাজ। ঠিক আছে। আমাদের সবসময় ভালো কাজ করার চেষ্টা করা উচিত। তাহলে আমাদের সবসময় কি ভালো কাজ করার চেষ্টা করা উচিত, তাই না? এরপর দেখো তাহলে খ নাম্বারটা নবী ও সাহাবীগণের দৃষ্টান্তে উদারতা সম্পর্কে বর্ণনা করো। নবী ও সাহাবীগণের দৃষ্টান্তে উদারতা সম্পর্কে বর্ণনা করা হলো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত উদার ও দয়ালু। তিনি কখনো সাহায্য প্রার্থীকে ফিরিয়ে দিতেন না। সাহাবীগণ দরিদ্রদের জন্য নিজের সম্পদ বিলিয়ে দিতেন। তারা ক্ষুধার্তকে খাবার ও গৃহহীনকে আশ্রয় দিতেন। উদারতার মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব গড়ে উঠত। আমাদেরও তাদের মতো উদার হওয়া উচিত, তাই না? তাহলে এবার গ নাম্বারটা দেখো, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়। তাহলে উত্তর, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় হলো, দেশপ্রেম আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় উদ্বুদ্ধ করে। আমরা গাছ লাগাবো এবং বন উজাড় বন্ধ করব। পানি ও বিদ্যুৎ অপচয় করব না। নদী খাল দূষণ থেকে রক্ষা করব। প্লাস্টিকের ব্যবহার কমাবো। এতে দেশ ও ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে। ঠিক আছে। এরপর ঘ নাম্বার দেখো, পরিবার ও বিদ্যালয়ে পরোপকারমূলক কাজের তালিকা। তাহলে পরিবারে এবং বিদ্যালয়ে, তাহলে দেখো উত্তর, পরিবার ও বিদ্যালয়ে পরোপকারমূলক কাজের তালিকা করা হলো। পরিবারে বাবা মাকে কাজে সাহায্য করা, ভাই বোনের পড়াশোনায় সহায়তা করা, বিদ্যালয়ে সহপাঠীদের পড়া বুঝিয়ে দেওয়া, অসুস্থ বন্ধুদের খোঁজ নেওয়া, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করা, তাই না? এরপর দেখো নাম্বার, ইসলামের আলোকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া কেন গুরুত্বপূর্ণ? উত্তর, ইসলামের আলোকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ। ইসলাম মানুষকে নিজের দেশকে ভালোবাসতে শেখায়। দেশের কল্যাণে কাজ করাকে ইবাদত হিসেবে গণ্য করা হয়। দেশপ্রেম মানুষকে দায়িত্বশীল নাগরিক করে তোলে। দেশের সম্পদ রক্ষা করা ইসলামের শিক্ষা। দেশের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় দেশপ্রেম প্রয়োজন। তাই ইসলামের আলোকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ। ঠিক আছে না? তাহলে আমাদের সবগুলো প্রশ্ন কি সমাধান হয়ে গেল। আশা করি তাহলে তোমরা সবগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।